প্রিয় দর্শক, আজ অযোধ্যা ভ্রমণের দ্বিতীয় পর্ব। আজ 19শে নভেম্বর 2024 মঙ্গলবার সকাল 8:30। আজকে দ্বিতীয় দিন অযোধ্যায়। গতকাল অযোধ্যায় এসে পৌঁছেছি, কিন্তু শরীর খারাপ করার জন্য একদমই বেরোতে পারিনি। আজকে বেরোবো, লোকাল সাইট সিন করবো এবং সমস্ত কিছু যা দেখবো সমস্ত কিছু আপনাদের জানাবো। আজকে আমি একটা ভাগ করে নিয়েছি কি কি দেখবো। শ্রী রাম মন্দির দেখবো, হনুমান গড়ি দেখবো, রাজদরবার মন্দির দেখবো, দশরথ মহল দেখবো, কনক ভবন দেখবো, জৈন মন্দির দেখবো, লতা মঙ্গেশকর চক, সরজু ঘাট, গুপ্তার ঘাট, রাম কি পারি, এতগুলো জিনিস দেখবো এবং প্রত্যেকটা দেখেই তার ইতিহাস সম্পর্কে জানবো এবং তার দর্শন, অভিজ্ঞতা, ইতিহাস সমস্ত কিছু আপনাদের জানাবো। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, প্রত্যেকটি পর্ব আকর্ষণীয় হবে। আজকে প্রথমেই আমরা হনুমান গড়ি দেখবো সেই পর্ব, এবং তারপরের যা যা দেখবো সমস্ত দর্শন আসবে। আপনারা দেখছেন এটিভি পরিবেশিত, দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। মূলত 51 সতীপীঠ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার এই ভ্রমণ পথ চলা শুরু। ক্রমাগত সমস্তই দেখছি, ইতিপূর্বে যা যা দেখেছি সমস্ত চ্যানেলে প্লেলিস্টে সাজানো রয়েছে, আপনারা ফোল্ডার হিসাবে সমস্ত দেখতে পাবেন। 51 সতীপীঠ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, শৈব ক্ষেত্র সমস্ত আলাদা আলাদা ফোল্ডার দিয়েছি, আপনারা সেই সমস্ত দেখতে পাবেন। এছাড়া সারা পৃথিবীর প্রাচীন ঐতিহাসিক শৈব ক্ষেত্র অনেক দর্শন করেছি, সেইগুলোও আছে। নতুন বন্ধুরা যারা আজকে আমার প্রথম চ্যানেল দেখছেন, তারা দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিন পরবর্তী সমস্ত আপডেট দেখতে। আসুন, দেখতে থাকুন। রাম জন্মভূমি অযোধ্যা মন্দির থেকে 800 মিটার দূরে হচ্ছে হনুমানগড়ি। অযোধ্যাকে পাহারা দিয়ে ভগবান হনুমান সেখানে বসবাস করেন, সেই মন্দির হিসাবে পূজনীয়। বিশ্বাস, রাম মন্দির আশীর্বাদ নিশ্চিত করার আগে এখানে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। মন্দিরটি একটি ছোট পাহাড়ের উপর অবস্থিত এবং পৌঁছতে 76টি ধাপ আরোহণ করতে হবে। এটি দুর্গের মতো গঠন এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য পরিচিত। হনুমানগড়ি অযোধ্যার আধ্যাত্মিক ল্যান্ডস্কেপের কেন্দ্রবিন্দু, যা শহরের প্রতি ভগবান হনুমানের ভক্তি ও সুরক্ষার প্রতীক। দর্শনের সময় সকাল 5টা থেকে 10টা, বিনামূল্যে প্রবেশ। প্রায় 30 মিনিট সময় লাগবে এই আধ্যাত্মিক মন্দির দর্শন করার জন্য। অযোধ্যার একটি অদ্ভুত পাহাড়ের উপর অবস্থিত এই হনুমানগড়ি। হনুমানগড়ি মন্দিরটি একটি শ্রদ্ধেয় আধ্যাত্মিক ল্যান্ডমার্ক হিসেবে দাঁড়িয়ে আছে। ভগবান হনুমানকে উৎসর্গ করা এই মন্দিরটি শুধুমাত্র গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতাই নয়, শহরের শ্বাসরুদ্ধকর মনোরম দৃশ্য প্রদান করে। এটা বিশ্বাস করা হয় যে রাম মন্দিরে ভগবান রামের আশীর্বাদ পেতে আপনার যাত্রা শুরু করার আগে হনুমানগড়িতে হনুমানজির প্রতি শ্রদ্ধা নিবেদন করা নিশ্চিত করে যে আপনার দর্শন ফলপ্রসূ এবং আশীর্বাদ পূর্ণ। হনুমানগড়ি মন্দির রাম মন্দির থেকে আনুমানিক 1 কিলোমিটার দূরে অবস্থিত। হনুমানগড়ি অযোধ্যার প্রবেশদ্বার হিসাবে বিবেচিত হয়। মন্দিরের উচ্চতার অবস্থান, যার দিকে 76টি ধাপ এগিয়ে গেছে। বিশ্বাস করা হয় যে ভগবান রামের বৈকুণ্ঠে আরোহণের পর থেকে হনুমানজি শহরটি পাহারা দিয়ে আসছেন। মন্দিরটিতে তার মা অঞ্জনীর কোলে উপবিষ্ট হনুমানজির একটি মূর্তি রয়েছে এবং দেয়ালে হনুমান চাল্লিশা এবং চোপাই খোদাই করা আছে।
কিংবদন্তি অনুসারে লঙ্কা পোড়ানো এবং রাবণকে পরাজিত করার পর ভগবান রাম অযোধ্যায় ফিরে আসেন এবং তারপর থেকে হনুমানজি এই স্থানে বসবাস করেন। এই স্থানটি তাই হনুমানগড়ি বা হনুমান কোট নামে পরিচিত। সরাসরি হনুমানগড়ির বিপরীতে রয়েছে রামকোট, যা একসময় অযোধ্যার সবচেয়ে উঁচু মন্দির হিসেবে বিবেচিত হতো। রামকোট, যার অর্থ রামের দুর্গ, এটিকে রাজদুয়ার মন্দিরও বলা হয়। রামায়ণ এবং রামচরিতমানস প্রায়শই রাজদুয়ারের উল্লেখ করে, যা রামকোট অঞ্চলের শুরুকে চিহ্নিত করে। হনুমানগড়ি শুধু একটি হনুমানজির মন্দির নয়, এটি ভক্তির হৃদয় একটি যাত্রা, অটল বিশ্বাসের একটি প্রমাণ এবং আধ্যাত্মিক সান্ত্বনার আলোকবর্তিকা। আপনি যখন আপনার অযোধ্যা ভ্রমণের পরিকল্পনা করছেন, মনে রাখবেন হনুমানগড়িতে আরোহণ হলে ঐশ্বরিক আশীর্বাদ এবং আধ্যাত্মিক পরিপূর্ণতার এক ধাপ কাছাকাছি আপনি চলে গেছেন। আপনি কি এই বিশ্বাসের আবাসে আরোহণ করতে প্রস্তুত? হনুমানগড়ি মন্দির প্রতিদিন সকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে, যা দর্শনার্থীদের জন্য এর আধ্যাত্মিক পরিবেশ অনুভব করার জন্য যথেষ্ট সময় প্রদান করে। হনুমানগড়ি মন্দিরের প্রবেশ নিখরচায়, সমস্ত দর্শনার্থীদের স্বাগত জানায় কোনো বাধা ছাড়াই এবং ঐশ্বরিক পরিবেশ উপভোগ করতে এখানে মন্দির দর্শনের জন্য কোনো প্রবেশ মূল্য নেই। হনুমানগড়ি মন্দিরে দুটি ফটক রয়েছে। প্রধান ফটক বেশিরভাগ দর্শনার্থীরা ব্যবহার করেন এবং পিছনের ফটকটি, যা মূলত ভিআইপিদের প্রবেশের জন্য এবং পুলিশ দ্বারা পর্যবেক্ষণ করা হয়। হনুমানগড়ি মন্দির বলে বিশ্বাস করা হয় যে যেখানে ভগবান হনুমান অযোধ্যা বাস করতেন এবং রক্ষা করেছিলেন। মন্দিরটিতে হনুমানজির একটি অনন্য মূর্তি রয়েছে এবং মন্দিরের কেল্লা থেকে শহরের মনোরম দৃশ্য দেখা যায়। হনুমানজির একটি অনন্য মূর্তি, দুর্গের মতো স্থাপত্য এবং খোদাই করা হনুমান চল্লিশা সহ একটি শান্ত আধ্যাত্মিক অভিজ্ঞতা আশা করতে পারবেন আপনারা। মন্দিরের প্রশান্তি পুরোপুরি উপভোগ করার জন্য কমপক্ষে 30 মিনিট সময় আপনাদের ধার্য করা উচিত। কাছাকাছি আকর্ষণের মধ্যে রয়েছে রামকোট, দশরথ মহল এবং কনক ভবন। এই সমস্ত কিছুই পরবর্তী পর্যায়ে আমরা ভ্রমণ করব এবং সমস্ত তথ্য সহ ইতিহাস আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা বিশ্বাস করা হয় যে হনুমানগড়ি মন্দির পরিদর্শন প্রথমে রাম মন্দিরের একটি আশীর্বাদপূর্ণ এবং সফল তীর্থযাত্রা নিশ্চিত করে, আপনার দর্শনের আধ্যাত্মিক অভিজ্ঞতাকে বাড়িয়ে তোলে। রামায়ণের কেন্দ্রীয় চরিত্রগুলির মধ্যে একটি ভগবান হনুমান নিজেই ভগবান রামের ভক্ত এবং তাই এটি মানানসই যে হনুমান এখানে অযোধ্যার একটি গুরুত্বপূর্ণ স্থান ধারণ করেন। মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল কাঠামো, যা একটি চারপাশের দুর্গের মতো আকৃতির এবং এর প্রতিটি কোণে বৃত্তাকার বুরুজ রয়েছে, যেখানে একটি হনুমানের মন্দির রয়েছে। আপনি বছরের যে কোনো সময় এখানে আসতে পারেন, তবে হনুমান জয়ন্তী এবং রামনবমীর সময় এই জায়গাটিকে আলোকিত করা হয় এবং সত্যিকার অর্থে যেন যে জীবন্ত হয়। শুধু হিন্দু ধর্ম নয়, জৈন এবং বৌদ্ধ ধর্মেও হনুমানজির একটি বিশেষ স্থান রয়েছে। ভগবান হনুমান এশিয়ার অনেক অংশে পূজনীয় এবং ঈশ্বরদের মধ্যে অন্যতম শক্তিশালী ঈশ্বর হিসাবে বিবেচিত। ভগবান হনুমানকে প্রকৃতপক্ষে ভগবান শিবের পূর্ব জন্ম বলে মনে করা হয়। এখানে অযোধ্যায় হনুমানগড়ি মন্দিরটি অবশ্যই ভগবান হনুমানের উপাসনার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলির মধ্যে একটি।
এবং এখানে ভক্তরা প্রতিদিন প্রভুর কাছে প্রার্থনা করতে আসেন। হনুমানগড়িতে কিভাবে পৌঁছাবেন? অযোধ্যা শহরটি অবশ্যই কাছাকাছি শহর, যেমন লখনৌ, বারাণসী, গোরখপুর, এলাহাবাদ, এমনকি দিল্লির সাথে খুব ভালোভাবে সংযুক্ত। দিল্লি থেকে অযোধ্যা যেতে আপনার প্রায় 10 ঘন্টা সময় লাগবে। অযোধ্যা লখনৌ থেকে 135 কিলোমিটার দূরে, এলাহাবাদ থেকে 165 কিলোমিটার এবং বারাণসী থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। যদিও অযোধ্যা থেকে নিয়মিত ট্রেন যাতায়াত করে, আপনি দেখতে পাচ্ছেন যে এই দূরত্বগুলি রাস্তা দ্বারাও বেশ কভারযুক্ত। অযোধ্যার নিকটতম বিমানবন্দর হলো লখনৌ এবং বারাণসী। আপনি সহজেই এই দুটি গন্তব্য থেকে হনুমানগড়িতে যেতে পারেন, অথবা অন্যথায় একটি ট্রেনে যেতে পারেন। ট্রেনে আপনি লখনৌ থেকে 3 ঘন্টা এবং বারাণসী থেকে 4 ঘন্টার মধ্যে অযোধ্যা এবং হনুমানগড়িতে পৌঁছাতে পারেন। অযোধ্যার হনুমানগড়িতে এখানে ভগবান হনুমানের দেবত্বে বাস করুন এবং তাকে আপনার হৃদয়ের ইচ্ছা পূরণ করতে বলুন। সুন্দর মন্দির কমপ্লেক্স আপনাকে ভগবান হনুমান এবং ভগবান রামের প্রতি শ্রদ্ধায় উন্মুক্ত হাত দিয়ে স্বাগত জানায়। মনে রাখবেন যে মন্দির কমপ্লেক্সে ফটোগ্রাফির অনুমতি দেয় না। বিশেষ চেষ্টা করে আমি এই সামান্য কিছু ছবি তুলতে পেরেছি, তাই আপনাদের দর্শনের জন্য দেখালাম। আপনারা এর আগের পর্বে দেখতে পারবেন আপনারা কিভাবে এখানে আসতে পারেন এবং সমস্ত বিস্তৃত তথ্য দেওয়া রয়েছে এবং কাছাকাছি কোথায় থাকবেন, এবং পরবর্তী পর্বে নিয়ে আসছি এর সঙ্গে সঙ্গে আপনারা 1-2 দিনের অযোধ্যা ভ্রমণে আর কি কি দর্শনীয় দেখতে পারেন।